সম্পর্কগুলো আজকে নষ্ট হয়ে যাচ্ছে। ভাই বোনের সম্পর্ক নাই, বাবা মায়ের সম্পর্ক নাই, সম্পর্কগুলো আজকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া, কোনো ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, সে যত বড় আবেদ হোক না কেন, সে যত বড় আল্লাহর বান্দা হোক না কেন, সে যত বড় ইবাদতকারী হোক না কেন, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে কখনো জান্নাত দেওয়া হবে না। আজকে ভাই বোনের সম্পর্কগুলো নাই। যতদিন পর্যন্ত ভাইয়ের কাছে বোনের সম্পদ থাকে, ততদিন ভাই বোনের বড্ড খবর নেয়। যেই দিন থেকে বোন তার সম্পদটা নিয়ে নেয়, সেই দিন থেকে আর সম্পর্ক থাকে না। যতদিন ভাইয়ের কাছে সম্পদ থাকে, ঈদ আসলে ভাই ফোন করে বলে, বোন রে আস আমার বাড়িতে এসে ঈদ করবি। বোন বলে, ভাই আমি কেমনে করব? ঈদের পরের দিন আমার ননদ আসবে, ননস আসবে, ঢাকা থেকে শ্বশুর শাশ বাড়ির অনেক মানুষ আসবে, তাদেরকে পাক করে আমার খাওয়াতে হবে, আমি কেমনে আসব? ভাই এই দিক থেকে বলে, বোন আস, যদি না আসতে পারো তাহলে একটা কাজ কর, তোর সন্তানগুলোকে পাঠাইয়া দে, তারা আমার বাড়িতে এসে ঈদ করবে। যতদিন ভাইয়ের কাছে সম্পদ থাকে, বাগিনা বাগিনীরা যখন আসে তখন ভাই তাদেরকে নিয়ে যায় মার্কেটের মধ্যে, নিয়ে বাগিনা বাগিনীদেরকে সুন্দর পোশাক কিনে দেয়, তাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে। আবার যখন ঈদের পরে বোন বেড়াতে আসে, তার জন্য ভালো খাবারের ব্যবস্থা করে, তাকেও পোশাক কিনে দেওয়া হয়। এইভাবে সম্পর্কগুলো চলতে থাকে। হঠাৎ করে যখন বোনের স্বামীটা অসুস্থ হয়ে যায়, বোন তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করে। বোনের স্বামী ক্যান্সারে আক্রান্ত, অনেক টাকার প্রয়োজন। বোনের এত টাকা নাই, কিন্তু স্বামীকে তো বাঁচাতে হবে, কারণ নারীদের জন্য পৃথিবীর মধ্যে একটা জায়গা তার স্বামী, এর চাইতে আপন জায়গা তার কাছে আর নাই। এই কারণে নারীরা সবসময় চেষ্টা করে স্বামীকে আগলে রাখতে। তখন বোনটা কুল না পেয়ে বাপের বাড়িতে আসে, এসে বলে, ভাই রে তোর দুলা ভাইয়ের ক্যান্সার হয়েছে, কি করব বল না, কোথায় পাবে এত টাকা? ভাই বলে, বোন আমি কোথায় পাবো, আমিও তো গরিব মানুষ। তখন বোন বলে, ভাই একটা কাজ কর, বাবা যে সম্পদ দিয়েছে আমার, সে সম্পদটা দিয়ে দিলে আমি বিক্রি করে তোর ভাইয়ের চিকিৎসা করতে পারবো। এ কথা যখন বোনের মুখ থেকে বের হয়, তখন ভাইয়ের আসল পরিচয়টা বের হয়ে আসে। ভাইয়ের মুখটা মলিন হয়ে যায় আর বলে, আমি এতদিন ভাবিনি তুই এত নিমক হারাম হবি, তোর জন্য আমি কি না করেছি, তোর সন্তানদের জন্য কি না করেছি, শেষ পর্যন্ত বুঝি বাবার বাড়ির সম্পদ নিতে তুই আসলি। বোন যখন দেখে আর কোনো কিছুই পারছে না, তার স্বামীকে বাঁচাতে হবে, তখন সে চেষ্টা করে এলাকার মুরব্বীদেরকে নিয়ে, এলাকার বিচারকদেরকে নিয়ে, মেম্বার চেয়ারম্যানকে নিয়ে তার সে সম্পদ সে বের করে নেয়। এই যে সম্পদ নিয়ে যায় বাবার বাড়ি থেকে, আর কখনো বাবার বাড়িতে আসার সুযোগ হয় না। ঈদের সময় যখন আসে, সন্তানরা বলে, মা এইবার কি মামা ফোন দিবে না, এইবার কি মামা বলবে না ঈদ করার জন্য? তখন ওই বোনটা চোখের পানি ছেড়ে, যখন সন্তানরা ঘুমাইয়া যায়, সন্তানগুলো যখন ঘুমাইয়া যায়, দরজার আড়ালে গিয়া বারান্দায় গিয়া চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ যতদিন বাবা জীবিত ছিল ততদিন তো ভালো ছিল, যেই দিন থেকে বাবার বাড়ির সম্পদ নিয়ে আসলাম সেই দিন থেকে সম্পর্ক শেষ হয়ে গেল। ও প্রাণের ভাইরা আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, 4 নম্বর সূরা সূরাতুন নিসা 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ এসেছে, হুকুম এসেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম এসেছে, ভাই যা পাবে বোন তার অর্ধেক পাবে, বোন যা পাবে ভাই তার ডাবল পাবে, এই রকম হুকুম আল্লাহর পক্ষ থেকে এসেছে। কিন্তু এখন সমাজের মানুষ যত পারে বোনের সম্পদ মাইরা খাওয়ার চেষ্টা করতে থাকে। আমি আমার জীবনে অনেক ভাইকে দেখেছি, যতদিন ভাইয়ের কাছে বোনের সম্পদ, সকালে যায় বোনের বাড়ি একবার, বিকালে যায় তরমুজের সিজনে তরমুজ বড়টা বাইসা নেয়, আবার কাঁঠালের সিজনে বোনকে ফোন দিয়ে বলে, বোন আয় কাঁঠাল পাকছে খাইয়া যা।
ততদিন পর্যন্ত সম্পর্কটা থাকে, যতদিন পর্যন্ত ভাইয়ের কাছে বোনের সম্পদটা থাকে। ভাই যখন চলে বলে কৌশলে বোন থেকে সম্পদটা নিয়ে নিতে পারে, তারপর আর সম্পর্ক থাকে না। তারপরে আর ফোন করে জিজ্ঞাসাও করে না, তারপর আর ভাই ভাগ্নির খবর নেয় না, 6 মাসে 9 মাসে একবার ফোন করে জিগায় না। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, দুনিয়ার মধ্যে তোমরা যারা বেঁচে আছো তোমরা শুনে নাও, তোমরা পুরুষরা যা পাবে তোমার আপন বোনকে তার অর্ধেক সম্পদ বুঝাইয়া দাও। যদি তোমরা দুনিয়ার মধ্যে বরকত চাও, রিজিকের অভাব না চাও, যদি তোমরা রিজিক চাও তাহলে এই কাজগুলো করো। যদি না করো, পৃথিবীর মধ্যে তোমাদের জন্য এমন এমন দুর্ভিক্ষ আসবে যা তোমরা দেখতে পাবে। এটা তো গেল ভাই বোনের সম্পর্কে। এখন দেখি অনেক বাবারাও এই কাম করে। একটা ছেলে 3টা মেয়ে, হাজী সাহেব হজ করতে যাবে, মেয়েকে ফোন করে এনেছে, আয় মা আমি তো যাব, আসতে পারি আর না আসতে পারি, আয় একটু বাড়িতে আয়। মেয়েরা সবাই পাগল পারা হয় বাবার জন্য, পিঠা বানাইয়া নিয়ে আসে। মেয়েরা তো বাবার পাগল, মেয়েরা চিন্তা করে বাবা হজে যাবে, কত দূরের রাস্তা, আসে না না আসে, একটু বাবার বাড়িতে গিয়ে দেখে আসি। বাবা তখন সবাই ছেলে মেয়েদেরকে নিয়ে বলে, মা হজে যাব পাপ মোচন করতে, পাপগুলো সেখানে রেখে আসবো, তবে সম্পদের ঝামেলাটা একটু শেষ করে নেই। বড় মেয়েকে ডাক দেয়, মায়েরে বড় মা তুমি এদিকে আসো। বড় মায়েকে জিজ্ঞাসা করে, মারে তোরে তো আল্লাহ অনেক সম্পদ দিছে, তোরে তো বড় লোক ছেলে চাই বিয়া দিলাম, তোর তো সম্পদের প্রয়োজন নাই, সম্পদটা তোর বাইরে দিয়ে দিই, কি বল? মেয়েরা তো পাগল পারা, বাবা হজে যাবে ফিরে আসে না না আসে এই চিন্তাই তো তারা মগ্ন হয়ে আছে, সম্পদের চিন্তা কি তারা করে? বড় মেয়ে বলে, বাবা তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। মেজো মেয়েটাকে ডাক দেয়, মা এদিকে আয়, তোর জামাই তো ইটালিতে থাকে, অনেক পয়সার মালিক, ঢাকাতে বাড়ি গাড়ি আছে, অনেক সম্পদ আল্লাহ তোরে দিছে, আমি চাইছিলাম সম্পদগুলো তোর বাইরে লেখা দিতে, তুই কি কস? মেজো মেয়েটা বলে, বাবা তোমার যা ভালো মনে হয় তাই করো। ছোট মেয়েটাকে ডাক দেয়, মারে তুই তো সরকারি চাকরি করস, তোর জামাইও তো সরকারি চাকরি করে, ও মা তোর তো সম্পদের প্রয়োজন নাই, একটা কাজ কর, এই সম্পদ যে আমি আমার ছেলেকে লেখা দিই, তুই কি বলস? মেয়ে বলে, বাবা তুমি যা ভালো মনে করো তাই করো। এইভাবে হাজী সাহেব মানুষ হজ করতে যাবে পাপ শেষ করতে, এখানে 2 নাম্বারই করে যাচ্ছে। মুসলিম শরীফের মধ্যে এসেছে 1623 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাবা একদিন রাসূলের সামনে আমাকে নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার নোমানকে অনেক ভালো লাগে, নোমান অনেক ভালো ছেলে, আমার এই সম্পদগুলো আমি নোমানকে দিয়ে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার যে সম্পদগুলো আছে আমি আমার সন্তান নোমানকে দিচ্ছি, আপনি সাক্ষী থাকেন। আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করলেন, নোমান ইবনে বাশির বলেন, আমার বাবাকে রাসূল জিজ্ঞাসা করলেন, আপনি কি চান আপনার সন্তানরা সবাই আপনার প্রতি একরকম আচরণ করুক, আপনি কি চান? বলে, হ্যাঁ আমি চাই। তাহলে আপনি একটা ছেলেকে বেশি দিলেন, অন্য ছেলেগুলো কেন দিলেন না? এটাকে আপনি ভালো কাজ করলেন। আল্লাহ রাসূল বলেন, এই নীতি যদি আপনি অবলম্বন করেন, আমাকে সাক্ষী রাখেন না, অন্য কাউকে সাক্ষী রাখেন, কারণ এই 2 নাম্বারিতে সাক্ষী আমি থাকতে চাই না। সমাজের মধ্যে এখন এগুলো চলছে, 3টা ছেলে, তার মধ্যে এক ছেলের সম্পদ দিয়া দেয়, বাকিগুলো বাদ। ও বাবা আপনি যখন দুনিয়াতে তাদেরকে এনেছেন তখন কি আপনার মনে ছিল না? কেন আপনি এইরকম নীতি অবলম্বন করছেন? আপনার 2টা চোখ তো সমান, সবাই তো আপনার ওরসদার সন্তান, আপনার রক্ত থেকেই তো তাদের জন্ম। তাহলে এক ছেলেকে একরকম দেখেন, অন্য ছেলেগুলোকে এইরকম আপনি কেন দেখেন? হাশরের ময়দানে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন বেইনসাফের কাতারে দাঁড় করাবেন, জালেমদের কাতারে দাঁড় করাবেন, দাঁড় করাইয়া আপনাকে জিজ্ঞাসা করবেন এই কাজগুলো কেন আপনি করলেন, কেন এই সমাজের মধ্যে এই বিশৃঙ্খলাগুলো তৈরি করে গেলেন? আমি দেখি সমাজের মধ্যে এগুলো আছে, এক মেয়েকে দেখতে পারে, ছেলেগুলো দেখতে পারে না। অনেক বাবা আছে এইরকম, অনেক মা আছে এইরকম, ছেলের মেয়ের সন্তানরা কি পছন্দ করে তাও জানে, কিন্তু ছেলের মেয়েরা কতটুকু ওজন তাও সে জানে না, কখনো কোলে নেয় নাই, কিন্তু মেয়ের সন্তানগুলোকে কোলে নিতে নিতে জীবন ফাতা ফাতা। তারা কি পছন্দ করে, সকালে কি খায়, বিকালে কি খায় সব জানে, কিন্তু ছেলেরগুলো জানে না। এইরকম দ্বিমুখী নীতি কেন অবলম্বন করেন? আপনাদের এই অবলম্বনের কারণে সমাজের মধ্যে আজকে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের মধ্যে যখন বিশৃঙ্খলা তৈরি হবে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতগুলো আর আসবে না।
বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ দোয়া করছে তারপরে কবুল হচ্ছে না, সবাই কাল দোষ দিচ্ছে হুজুরগ দোয়া কেন কবুল হয় না। তাহলে আমরা দোয়া কবুল হয় না, ঠিক আছে, মুসা নবীর দোয়া যে কবুল হইল না, তাহলে তার কি দোষ আপনি দেবেন? এই কারণে সমাজ ঠিক করেন, নিজেকে ঠিক করেন, নিজেকে পরিশুদ্ধ করেন। যদি নিজেকে পরিশুদ্ধ না করতে পারেন কি লাভ হবে? এই সমাজের দোষ দিয়ে কি লাভ হবে? আপনি নিজের মধ্যেই তো সমস্যা আছে, সমস্যাগুলো ঠিক করেন। সমস্যা যতদিন পর্যন্ত ঠিক না হবে ততদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসবে। আমি যে কথাগুলো বললাম মিথ্যা কথা বলছি? প্রত্যেকটা কথা সমাজের মধ্যে আছে। বাবা এক ছেলেকে সম্পদ দিয়ে দিছে, আরেকটারে দেয় নাই, আরেকটা বাড়িতেই জায়গা দেয় নাই। কি আজীব এক দৃশ্য! মেয়েদেরকে দেখতে পারে, ছেলেকে দেখতে পারে না, আবার ছেলেদেরকে দেখতে পারে, মেয়েকে দেখতে পারে না, বড় ছেলেকে দেখতে পারে, ছোটটি দেখতে পারে না, ছোটটারে আদর করে, বড়টি জাহান্নামে যাক, তাতে কোনো সমস্যা নেই। এই যে দ্বিমুখী নীতি, এতে কিন্তু সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। তাহলে এত গরম কেন? আমাদের কারণে। এত গরম কেন? সবাই বলে এত গরম কেন? আমাদের কারণে। আমরা ভালো হয়ে যাব, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে নিয়ামত আসতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিশুদ্ধ হইবার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।